মাঠান, খেয়ে নাও না গো। খাবারটা না খেলে ওষুধ খাবে কি করে বলো? আর একদিন ওষুধ বন্ধ করলেও তো তোমার শরীর খারাপ করবে। খেয়ে নাও না লক্ষ্মী মাঠান আমার। তোমরা নয় ময়ূরদার বাবাকে আর ফিরে পাবে না, কিন্তু তুমি যার জন্য অপেক্ষা করে আছো মাঠান, তিনি তো একদিন ফিরে আসবেন। তার জন্য তো তোমায় সুস্থ থাকতে হবে বলো। শরীর খারাপ করে ফেললে চলবে? উনি যদি হঠাৎ ফিরে আসেন আর দেখেন যে তোমার শরীর খারাপ, তখন আমি ওনাকে কি জবাব দেবো বলো তো? উনি ভাববেন যে উনি এতদিন ছিলেন না বলে এবারে কেউ তোমার যত্ন নেয়নি ঠিক করে। তখন আমরা সবাই কি জবাব দেব? আমাদের সবার কথা ভেবে মাটা নিয়ে একটু খেয়ে নাও। রাধা মাধব, এমন করে আজ অব্দি কেউ আমাকে শাসন করেনি, সাহসী হয়নি। এমন করে ওনার ফিরে আসার কথাও যে কেউ আগে বলেনি। ও এমন করে বলল যেন সত্যি জানে যে সে ফিরে আসবে। আমার মতোই মন প্রাণ দিয়ে বিশ্বাস করে। এসব পাকা পাকা কথা বলে তুমি কি প্রমাণ করতে চাও? এই বাড়িতে মাঠানের ওপর তোমার দরদ বেশি? চলো এখান থেকে, চলো। দাঁড়াও মেজো বৌমা, খাবারটা রেখে তুই ভেতরে আয়। মাঠান, খাবারটা নিয়ে যেটা বলছি সেটা কর। সোনা চাপাতি খাবারটা ঢাকা দিয়ে রেখো, আমি নিয়ে যাচ্ছি। ঠাম্মি এই বাড়িতে সব থেকে বেশি ভালোবাসে আমাকে। ঠাম্মি আমাকেও কোনোদিন এই ঘরে ঢুকতে দেয়নি, অথচ আজ পুতুলকে ঢুকতে দিল। করছোটা কি? এটা ভেঙে কি লাভ হবে? ওই ছোট লোক টিটিপিকে মাথায় তুলছে মাঠান, তোমার মা। আমি সহ্য করতে পারছি না। একটা কথা মিলিয়ে নিও, কদিন বাদে ওই পুতুল টিটিপি আমাদের মাথায় বসে নাচবে। আমি সব ভেঙে ফেলবো, আমি সব ভেঙে চলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, এই সামান্য ব্যাপারে তুমি এত রাগ করছো কেন? এটা সামান্য ব্যাপার নয় প্রেম। এই ঘর, যে ঘরে আমরা এতদিন কেউ ঢুকতে পারিনি, তোমার বাবা চলে যাওয়ার পর থেকে ওই ঘরটা বন্ধ আছে, মাঠান কাউকে অ্যালাউ করেনি। সেই ঘরে আজকে পুতুল টিটিপিকে ডেকে ঢোকালেন। হ্যাঁ, তাতে কি হলো? তোমার কি মাথা খারাপ? তুমি এখনো বুঝতে পারছো না? মাঠানের পাল্লা ভারী হচ্ছে। ওই ঘর, যে ঘরে আমরা এতদিন ধরে কেউ ঢুকতে পারিনি, বিশেষ করে তোমার বাবা চলে যাওয়ার পর থেকে ওই ঘরটা বন্ধ আছে, আর মাঠান আমাদের ঢুকতে দেন না। সেখানে পুতুল টিটিপি ঢুকে গেল। তোমার বাবার বিরুদ্ধে সবার যদি রহস্য বেরিয়ে পড়ে, তাহলে তুমি আমরা কেউ পার পাবো না, বুঝলে? আর ওই ঘরেই সবকিছু রয়েছে। মাঠান চলো না, একটুখানি খেয়ে নেবে। এরকম কেন করছো? চলো না। জোর করছে এসে, আমি তো বলছি আমি খাবো না, আমার ইচ্ছে নেই খাবার। আজকের দিনে আমার কিছু ভাল লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। ও মাঠান, আমার একটা কথা বলবে? আজকের দিনটায় তুমি কেন ভাবে নিজেকে ঘরবন্দি করে বসে থাকো? কি আছে এই ঘরটায়?
এই ঘরে ওনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। এবার চলে গেলেন, আর দেখা হলো না। কত লোকে কত কথা বলে আমি শুনি, কিন্তু আমি বিশ্বাস করি যে উনি একদিন ঠিক ফিরে আসবেন। উনি নিরুদ্দেশ হওয়ার পর থেকে এই ঘরে আমি কাউকে ঢুকতে দিই না, কিন্তু তোকে আজকে ঢুকতে দিলাম। কেন জানিস? কারণ আমি জানি তুইও আমার মতো বিশ্বাস করিস যে উনি ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন। এবারে আর একটা মানুষের মন থেকে এটা বিশ্বাস করে না। মাঠান, ঘরটা তো বড্ড অপরিষ্কার হয়ে আছে গো। আমি একটু পরিষ্কার করে দিই সব। না না না, কিচ্ছু করতে হবে না তোকে। তুই চলে আয়, চলে আয়। কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না তুই। এই ঘরের প্রত্যেকটা জিনিসের মধ্যে না ওনার স্পর্শ লেগে আছে। ওই স্পর্শটুকু আঁকড়ে আমি বেঁচে আছি। এই ঘরটা পরিষ্কার করলে সেই স্পর্শটুকু তো চলে যাবে আমার কাছ থেকে। কিচ্ছু করতে হবে না তোকে, কিচ্ছু করতে হবে না। আমি বারণ করেছি তো এখানে যেরকম যে জিনিসটা যেখানে আছে সেখানেই থাকবে। আমি শুধু ধুলোবালিগুলো ঝেড়ে দেবো, আর কিচ্ছু করবো না। তুমি তো বলছো যে এই ঘরের প্রত্যেকটা জিনিস ওনার স্পর্শ লেগে আছে, তাহলে এই ঘরটাকে কি করে অপরিষ্কার থাকতে দি মাঠান? উনি আজ বাদে কাল যে কোনো দিন চলে আসতে পারেন, আর উনি কখন আসবেন, কিভাবে আসবেন আমরা তো কিচ্ছু জানি না। তাহলে এই ঘরটাকে তো আমাদের সবসময় তৈরি রাখতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে। এইটুকু অনুমতি তুমি দেবে না মাঠান?